স্বাগত 24 ঘন্টা। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। আজও সকাল থেকে ব্যাংক ও এটিএম এর সামনে লম্বা লাইন। কি বলছেন সাধারণ মানুষ আমরা জানবো। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন। শ্যামবাজার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী এবং চেতলায় রয়েছেন দেবারতী ঘোষ। প্রথমেই মৌমিতার কাছে চলে যাব। মৌমিতা, সাধারণ মানুষ কি বলছেন? পূজা, তোমাকে এখানকার একটু ছবিটা দেখাতে চাইবো যে আজও সাধারণ মানুষের যে হয়রানি, সেই হয়রানি যে কাটেনি তা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। সকাল থেকে যদি এই চত্বরটা লক্ষ্য করা যায়, অর্থাৎ আমরা আমাদের অফিস থেকে সেন্ট্রাল এভিনিউ থেকে যতক্ষণ শ্যামবাজার পর্যন্ত আসার পথে একটাও এটিএম কিন্তু পূজা খোলা রয়েছে তা কিন্তু চোখে পড়েনি। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একটি বেসরকারি ব্যাংকের সামনে। যদি তুমি লাইনটা দেখো তাহলে কিন্তু বলার অপেক্ষা রাখে না যে এই সময় সবে সকাল 9টা বেজেছে। এমনটা নয় যে আজকে অফিস নেই। এখন বোধহয় অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবকিছু ছেড়ে দিয়ে একটাই রাস্তা সকলের, ব্যাংকের সামনে আসা। তার কারণ নিত্য প্রয়োজনীয় জিনিস, দৈনন্দিন চাহিদা মেটাতে হবে। কটা থেকে দাঁড়িয়ে রয়েছেন লাইনে? এই 7টা 20। তার আগে লাইনে কেউ ছিল না বলে ঘোরাঘুরি করছিলাম। এই 7টা 20 থেকে লোক আসতে শুরু করে দিয়েছে। বাড়ি কি কাছেই না দূর থেকে কোনো জায়গা থেকে এসেছে? দূর থেকে এসেছি। কোথা থেকে এসেছে? লেক টাউন। লেক টাউন থেকে এখানে কেন? এটা আমার অফিস পাড়া, এখানে আমার অ্যাকাউন্ট। আচ্ছা, ওই জন্য এসেছি। কালকে এসেছিলাম, চান্স পাইনি। আজকে ওই জন্য আমার ভোর থেকে লেগে পড়েছি। কালকে এসে উনি চান্স পাননি যেহেতু অফিস, খুব স্বাভাবিকভাবে অফিস তো কামাই করা সম্ভব নয়। সেটা তো অফিস, এই জন্যই এই জন্য আজ ভোরবেলা এসেছি। 10টা আবার অফিস চলে যাব যদি ব্যবস্থা হয়। গতকাল অফিস করতে পেরেছিলেন? অফিস করেছিলাম কিন্তু হাফ বেলা, বেলা 1:30টার সময় এসেছি বলে 6টা পর্যন্ত নিল, তার মধ্যে আমি পড়িনি। আরেকটা জিনিস একটু জানতে চাইবো, আপনি কটা থেকে দাঁড়িয়ে রয়েছেন? আমি 8টা 20 8টা 20 থেকে। হ্যাঁ। আপনি কোথা থেকে এসেছেন? এই গিরিশ পার্ক। গিরিশ পার্ক থেকে। কি মনে হচ্ছে আজকে সম্ভব হবে টাকা জমা করা? আজ সম্ভব আছে, আজকে পাবো। এটিএম এ গেছিলেন আপনারা? কেউ এটিএম এ টাকা তোলার সুযোগ পেয়েছেন? কেউ কি পেয়েছেন? এটিএম এ টাকা তোলার সুযোগ পেয়েছেন? আপনি পেয়েছেন না। একটু যদি বেরিয়ে আসেন। আপনি কোথায় থাকেন? আমি কাছেই থাকি, কুমারটুলি। কুমারটুলি। এখানে কি অফিস না এখানে অ্যাকাউন্ট আছে বলে আলাদা করে? না, আমি কলেজের টাকা জমা দিতে এসেছি। কলেজের অ্যাকাউন্ট আছে, কলেজের টাকা জমা দিতে এসেছি। একদিন গত এক সপ্তাহ ধরে কি চেষ্টা করেছিলেন? হ্যাঁ, চেষ্টা করেছি কিন্তু প্রচন্ড ভিড় ছিল, যার জন্য সম্ভব হয়ে ওঠেনি। আজকে কি এক্সপেক্ট করছো আজকে সম্ভব হবে? হ্যাঁ, লাইন তো বেশি নেই, তো এক্সপেক্ট করছি, বাট জানি না অ্যাট লাস্ট কি হবে। এটিএম থেকে টাকা তোলার সুযোগ হয়েছে? পেরেছো? এটিএম এ প্রচন্ড লাইন থাকে, যার জন্য আমি এটিএম এ যাইও নি, চেষ্টাও করিনি তোলার। এটিএম এ প্রচন্ড লাইন, তাই এটিএম এ পসিবল নেই। ও তো লাইন দিয়ে লাস্টে বলবে টাকা নেই, আবার এটিএম ভাঙতেই হবে, আর কোনো উপায় নেই। কালকে 50 জন ফেরত গেছে এই ব্যাংক থেকে। 50 জন ফেরত গেছে। আজকে সকাল 5টা দিয়ে এসেছি। একবার বলছে জেরক্স আনো, একবার বলছে সাইন করে আনো, একবার বলছে আবার এসে বলছে পাবলিক বলছে। যারা টাকা জমা দেবেন এখানে তাদের হাতে কালি দিয়ে দেওয়া হবে, একটা সিদ্ধান্ত হয়েছে। তারপর কিন্তু আর টাকা জমা দেওয়া যাবে না, কারণ মনে করা হচ্ছে এই যে লাইন বাড়ছে তার জন্য একটা লোক বারবার করে লাইনে দাঁড়াচ্ছে। সেই জন্য কি মনে হয় এই সিদ্ধান্ত সঠিক? এই সিদ্ধান্ত সঠিক? হ্যাঁ, সঠিক আছে। ওটা ঠিক আছে, এটা ঠিক করেছে। এটা একটা লোক বারবার আসবে, এটা ঠিক না। ঠিক আছে, ওটা ঠিক, কিন্তু একটা জিনিসকে একবার বুঝিয়ে দিক যে হ্যাঁ এটা চাই। আমাকে একবার বললো জেরক্স আনো, একবার বললো চিঠি আনো, কেন বারবার কেন বলবে? একবার বলবে, যেটা বলবে একদমই তাই মৌমিতা, বুঝতে পারলাম সেখানকার মানুষজন তারা লম্বা লাইনে দাঁড়িয়েছেন এবং ব্যাংকের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে নির্দেশিকা ঠিক করে দেওয়া হচ্ছে না, বারবার করে তাদের যেতে হচ্ছে, আসতে হচ্ছে, অর্থাৎ সেখানে একটা সমস্যার কথা তারা তুলে ধরলেন। দেবারতীকে চলে যাবো। দেবারতী, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো কি দেখছো? দেখো পূজা, অফিস থেকে যখন রওনা হয়েছিলাম প্রথমে ডালহৌসি চত্বর এবং তারপরে আলিপুর দিয়ে নিউ আলিপুর পেরিয়ে এই চেতলা অঞ্চলে পৌঁছনো, সেই সমস্ত রাস্তায় আস্তে আস্তে যে কর্নারগুলো ছিল, যে সমস্ত এটিএম ছিল, এমন কোনো এটিএম কিন্তু চোখে পড়েনি যে এটিএম খোলা রয়েছে। আমি এই মুহূর্তে চেতলার অত্যন্ত একটা ভিড় হয় এরকম একটা এটিএম কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখো
এখানে এটা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম, অর্থাৎ কিনা যে সমস্ত এটিএম রয়েছে তার মধ্যে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএমেই তুলনামূলক টাকা থাকার কথা, কিন্তু সমস্ত এটিএমে যেরকমভাবে শাটার নামানো, এই এটিএমেও কিন্তু শাটার নামানো রয়েছে, অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই এটিএমে কিন্তু কোনো রকম টাকা নেই এবং কোনো ট্রানজাকশন হচ্ছে না। পাশেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংক রয়েছে, আমি দেখাবো একবার সেই ব্যাংকের লাইনটা কতদূর পর্যন্ত গেছে। প্রচুর মানুষ একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং সকাল থেকে কটার থেকে লাইন দিয়েছে? 7টা 8টার থেকে 7টার থেকে 7টার থেকে লাইন। আজকেই প্রথম এলেন না আগে? আজকেই প্রথম। যাতে তাড়াতাড়ি হয়ে যায়? হ্যাঁ, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, গিয়ে আবার কাজে যেতে হবে। অফিস যাবেন? হ্যাঁ। টাকা পাবেন বলে মনে হচ্ছে? দাঁড়িয়ে তো আছি, যদি পাই টাকা। আচ্ছা ধরুন, এই যে আপনারা আজকে টাকা তোলার পর আপনাদের ভোট দেওয়ার মতো হাতের কালি দিয়ে দেওয়া হবে, বলছে যে অনেকে নাকি দুবার করে লাইনে দাঁড়াচ্ছে, সেজন্য ভিড় হচ্ছে, এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছে? আমরা দেখছি ভালোই হয়েছে, এটা খুব ভালো হয়েছে। অনেকে 5 বার 6 বার গিয়ে ব্যাংকে গিয়ে এরম ভাবে টাকা তুলছে, সব এই ব্যাংক ভিড় হচ্ছে আরো বেশি, যার জন্য খুব ভালোই হয়েছে এটা। আর এমনি এই যে নরেন্দ্র মোদীর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছো? আমাদের পক্ষে খুবই ভালো, কিন্তু যাদের বেশি আছে টাকা তাদের তো একটু পিছনে আরো প্রচুর লাইন রয়েছে এই মুহূর্তে, পূজা তুমি দেখতে পাচ্ছ, এবং সকাল থেকেই এখানে সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা লাইন দিয়ে রয়েছেন। একদম তাই দেবারতী, সেই লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তুমি যেখানে রয়েছো সেখানেও লম্বা লাইন, অন্যদিকে মৌমিতা যেখানে রয়েছে সেখানেও লম্বা লাইন, অর্থাৎ শহরের বিভিন্ন প্রান্তে একদিকে ব্যাংক এবং এটিএম এর সামনে কিন্তু লম্বা লাইন আজও সকাল থেকে নজরে পড়েছে। অনেক ধন্যবাদ মৌমিতা এবং দেবারতী, আমাদের দুই প্রতিনিধি ছিলেন শ্যামবাজার এবং চেতলা থেকে। গত কয়েকদিনের তুলনায় আজ জেলায় জেলায় এটিএম পরিষেবার ছবিটা মন্দের ভালো। শিলিগুড়িতে সরকারি ও বেসরকারি ব্যাংকের বেশিরভাগ এটিএমই খোলা রয়েছে। খোলা এটিএম এর সামনে সকাল থেকে সেখানেও দেখা যাচ্ছে গ্রাহকরা দাঁড়িয়ে রয়েছেন, সেখানেও লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। ব্যাংকের এটিএমগুলির অধিকাংশই বন্ধ, বেশ কয়েকটি এটিএম খোলা থাকলেও অচল রয়েছে, কিন্তু এসবিআই সহ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম চালু রয়েছে, টাকা তুলতে পারছেন গ্রাহকরা। বৈজু আগরওয়াল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বৈজু, আজকের কি ছবি এই মুহূর্তে শিলিগুড়ি, সেখানে মানুষজন তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া? পূজা দেখো, গতকাল আমরা যেটা দেখেছিলাম যে শিলিগুড়ি শহরে অধিকাংশ ব্যাংকে কিন্তু 4টা থেকে 5টার মধ্যে টাকা তোলা শেষ হয়ে যায় এবং প্রচুর মানুষ তারা খালি হাতে বাড়ি ফিরে যান। এবং আজকে সকাল 4টা থেকে যেটা আমরা দেখছি যে শিলিগুড়ির বিভিন্ন ব্যাংকের সামনে কিন্তু গ্রাহকদের লম্বা লাইন রয়েছে এবং তারা আশা করে রয়েছেন আজ হয়তো তারা টাকা পাবেন। এবং আজকে যেটা সকাল থেকে যে চিত্রটা ধরা পড়েছে, প্রত্যেকটা ব্যাংকের সামনেই কিন্তু গ্রাহকদের লম্বা লাইন রয়েছে। তবে পূজা তোমাকে জানিয়ে রাখি যে এটিএম গুলো কিন্তু এখনো বন্ধ রয়েছে। যেগুলো ন্যাশনালাইজ ব্যাংক আছে তাদের কিন্তু অধিকাংশই এটিএম বন্ধ রয়েছে। কিছু যে বেসরকারি ব্যাংক আছে তাদের এটিএম খোলা রয়েছে, কিন্তু সেখানে কিন্তু গ্রাহকদের লম্বা লাইন রয়েছে। তবে যেটা আমরা জানতে পারছি যে সেসব এটিএম এ কিন্তু তারা টাকা জমা নিচ্ছে, কিন্তু টাকা তোলাটা সম্ভব হচ্ছে না। ফলে গ্রাহকদের মধ্যে একটা কোথাও না একটা ক্ষোভ রয়েছে এবং নাজেহাল গ্রাহকরা। এবং সকাল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়িতে ঠান্ডা আছে, সেই ঠান্ডার মধ্যেও কিন্তু গ্রাহকরা সকাল 4টা থেকে লাইনের মধ্যে রয়েছে। পূজা, ধন্যবাদ। বৈজু আগরওয়াল আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। বর্ধমানের প্রতিনিধি অরূপ লাহা রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অরূপ, আজ সকাল থেকে কি ছবি ব্যাংক বা এটিএম এর সামনে? অরূপ, তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। দেখো পূজা, গত 3-4 দিন ধরে যে চিত্রটা আমরা সকাল থেকে দেখছি সারা দিন ধরে, তার সঙ্গে আজকের চিত্র যে খুব বেশি পার্থক্য তা নয়, কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বেসরকারি ব্যাংকের কাউন্টারে ঝাঁপ বন্ধ থাকলেও বা অর্ধনমিত থাকলেও সরকারি যে কাউন্টার অর্থাৎ এসবিআই বা রাষ্ট্রায়ত্ত যে ব্যাংক গুলো সেগুলো কিন্তু অনেকটাই সচল। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষজন টাকাও তুলছেন এবং বেশিরভাগ বর্ধমান শহরের মানে স্টেশন চত্বর, কার্জন গেট চত্বর বা মিরপুর চত্বর, এই যে বিশাল এলাকা রয়েছে সেই সমস্ত জায়গায় বেশিরভাগ কিন্তু এটিএম কাউন্টারে টাকা পাওয়া যাচ্ছে। কিন্তু মানুষের মনে একটা খুশির আবহাওয়া, কেন 3-4 দিন ধরে যে ভোগান্তি হচ্ছিল যে ভোট থেকে লাইন দিয়েও টাকা মিলছিল না, সেই তুলনায় কিন্তু আজকে অনেকটাই সচল বলা যেতে পারে। ধন্যবাদ অরূপ লাহা আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।
ব্যাংকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ উঠল দিনহাটায়। টাকা বদলাতে পরপর 3 দিন ব্যাংকের লাইনে দাঁড়ান শিক্ষক ধরণীকান্ত ভৌমিক। টাকা তুলতে না পেরে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে দিনহাটার একটি নার্সিংহোমে ভর্তি করা হয় আর সেখানেই মৃত্যু হয় তার। ধরণীকান্ত বাবু দিনহাটার সাতকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।